আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মুহাব্বত করতেন। আল্লাহু আকবার। আমাদের নবী আফজালুল আম্বিয়া, আমাদের নবী ইমামুল আম্বিয়া সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় দিয়েছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখ, আনা ইমামুল আম্বিয়াই লা ফাখ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ আমার পরিচয় জানো, আমার এক নাম্বার পরিচয় আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একদম হাসরের দিন পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত যেই মানুষ জন্মগ্রহণ করেছে সব মানুষ হাসরের মাঠে উঠবে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। সেদিন আদম থেকে নিয়ে আমার উম্মত পর্যন্ত সব মানুষের নেতা হব আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফাখ, এতে আমার কোনো অহংকার নাই। আনা ইমামুল আম্বিয়া লা ফাখ। সরওয়ারে দু আলম বলেন, শোনো, আমি সব নবীদের নেতা। আমার নবী ইমামুল আম্বিয়া, আমার নবী বাইতুল মাকদিসে মেরাজের রাতে সব নবীদের ইমামতি করেছেন। আমার নবীর কদম মুবারকের পাওয়ার কত, আমার নবীর পা মুবারকের পাওয়ার কত, আমার নবীর কদম মুবারকের ধুলার পাওয়ার কত। আল্লাহ কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার নবীর এক রাতের কদম মুবারক পড়েছিল মসজিদে আকসায়। আমার নবীর এক রাতের এক মুহূর্তের কদম মুবারক পড়েছিল মসজিদে আকসায়। আল্লাহ বলেন, শুনো, আমার হাবিবের এক মুহূর্তের কদম মুবারকের বদৌলতে পুরো ফিলিস্তিনকে আমি তোমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছি। সুতরাং হিসাব ভালো করে বুঝবেন। স্পষ্ট ভাষায় বলে যায় পটুয়াখালীর মুসলমান, হিসাব ভালো করে বুঝবেন। ফিলিস্তিনের মালিক আমরা, গাজার মালিক আমরা, রাফার মালিক আমরা, কুদসের মালিক আমরা, জেরুজালেমের মালিক আমরা, আসকালানের মালিক আমরা, বাবেলুদ্দের মালিক আমরা, ইলাদের মালিক আমরা। পবিত্র ভূমির 1 ইঞ্চি মালিক ইহুদি না, সব জমির মালিক আমরা। সুতরাং প্রস্তুতি নেন। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মহাযুদ্ধের ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সরওয়ারে দু আলম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। শোনো আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা জামাত এমন আছে, আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে। এই দুই দলে যারা যোগ দিবে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। না সুবহানাল্লাহ, বাড়িতে কে জুড়ে বলবে? তো যে দুই বাহিনীতে যোগ দিলে জাহান্নামের আগুন হারাম, ওই দুই বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই দুই বাহিনীর এক বাহিনী ইসাবাতুন তাগজু ফিল হিন্দ ওয়া ইসাবাতুন তাগজু মাআল মাসিহিদ দাজ্জাল। শোনো মুসলমান, আজকে আমরা গাজার মুসলমানের জন্য কান্না করি, আমাদের পাশে আরেকটা মিনি গাজা তৈরি হচ্ছে। আজকে আমরা ইসরায়েলকে ঘৃণা করি, আমাদের বাড়ির পাশে আরেকটা ইসরায়েল আছে না নাই? শোনেন মুসলমান, আজ থেকে 1400 বছর আগে আমার নবী কসম করে বলেছেন, কিয়ামতের আগে ভারতের আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। আজকে ভারতের উগ্রবাদী হিন্দুরা যত শক্তিশালী হোক না কেন, যত লাফালাফি করুক না কেন, যত ওয়াকফ আইন করুক না কেন, যত মুসলমানের সম্পত্তি দখল করুক না কেন, আমার নবীর একটা কথা মিথ্যা না। সময় আর বেশি দিন বাকি নয়, হিন্দুস্তান আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। দিল্লি লাল কেল্লা কালেমা পড়ে করবে ইনশাআল্লাহ। আমি খুব সংক্ষেপে 2-4টা কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। প্রথম কথা বলি, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার নিয়ামত রাজির ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, সে নিয়ামতের নাম ঈমান। বলেন, সে নিয়ামতের নাম? কথা বলেন না, সে নিয়ামতের নাম? জোরে বলেন, সে নিয়ামতের নাম। দেখেন, পৃথিবীতে আস্তিক আর নাস্তিকের পার্থক্যের সীমানাটা কোথায়? ভালো করে বুঝবেন। আস্তিক আর নাস্তিকের পার্থক্যের সীমারেখাটা আসলে কোথায়? নাস্তিকদের কাছে সবচেয়ে বড় দলিল হলো যুক্তি, আর আমাদের কাছে সবচেয়ে বড় দলিল কোরআন। বলেন, আমাদের কাছে সবচেয়ে বড় দলিল হলো। দেখেন, বর্তমানে একদল মডারেট ইসলাম বের হয়েছে, মডারেট মুসলিম বের হয়েছে,
যারা বিজ্ঞান দিয়ে কোরআন মাপতে চায়, বিজ্ঞান দিয়ে ইসলাম মানতে চায়, ইনিয়ে বিনিয়ে ইসলামের কোনো বিধান যদি বিজ্ঞানের সাথে না মিলে, ইসলামের কোনো বিধান যদি কোরআনের সাথে না মিলে, ইনিয়ে বিনিয়ে বিজ্ঞানকে কোরআনের সাথে একটা লেজগুবর অবস্থা করে মিলাতে চায়। আমাদের ঈমান অত্যন্ত স্পষ্ট, আমাদের আকীদা অত্যন্ত ক্লিয়ার। যেই বিজ্ঞান কোরআনের সাথে মিলবে, যেই বিজ্ঞান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলবে, যেই যুক্তি কোরআনের সাথে মিলবে, যেই যুক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলবে, ওই বিজ্ঞান এবং যুক্তি আমরা মাথার উপর রাখি। আর যেই বিজ্ঞান আর যে কোরআন আল্লাহর, যেই বিজ্ঞান এবং যেই যুক্তি আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের সাথে মিলবে না, ওই বিজ্ঞানে আমরা 1000 বার লাথি মারি। হিসাব একদম সহজ। দেখেন, যারা নাস্তিক আছে তারা মৃত্যুর পরের জীবন বিশ্বাস করে না, অথচ আমাদের ঈমানের একটা মৌলিক পাঠ হলো ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে একটা জীবন আছে না নাই? বলেন, মৃত্যুর পরের জীবন আমরা স্বীকার করি কি করি না? দেখেন, নাস্তিকদের যুক্তি হলো আমার শরীর মাটিতে মিশে গিয়েছে, আমাকে কবরে দাফন করা হয়েছে, আমার লাশ 1000 বছর কবরে পড়ে আছে, আমার গোশত মাটির সাথে মিশে গিয়েছে, আমার চর্বি মাটির সাথে মিশে গিয়েছে, আমার হাড্ডি মাটির সাথে মিশে গিয়েছে, আমার নাম নিশানা নাই, আমার গোশত নাই, আমার চর্বি নাই, আমার হাড্ডি নাই, আমার কবরের পরিচয় নাই, আমার শরীরের কিচ্ছু নাই, সবকিছু মাটি খেয়ে ফেলেছে। এরপরে আবার আমি উঠবো, এরপরে আবার আমার হিসাব হবে, এরপরে জান্নাত, এরপরে জাহান্নাম। এগুলা তাদের যুক্তি ধরে না, এজন্য তারা মানে না। আর আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আল্লাহর কোরআন। আল্লাহ বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, হে দুনিয়ার মুশরিকরা শোনো, হে দুনিয়ার বেঈমানরা শোনো, হে দুনিয়ার নাস্তিকরা শোনো, হে দুনিয়ার মুরতাদরা শোনো, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, পুনরুত্থান নিয়ে যদি তোমাদের সামান্য সন্দেহ থাকে, শোনো, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, আপনি দুনিয়াতে ছিলেন না, আপনার বাবা দুনিয়াতে ছিল না, আপনার 14 গোষ্ঠী কেউ দুনিয়াতে ছিল না, মানুষ নামে কেউ দুনিয়াতে ছিল না। আল্লাহ বলেন, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, আল্লাহ বলেন, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব। শোনো, মানুষ নামে কেউ দুনিয়াতে ছিল না, আমি আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করতে পেরেছি। এবার বলেন, যে আল্লাহ আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমার হাড্ডি যদি মাটির সাথে মিশে যায়, আমার চর্বি যদি মাটির সাথে মিশে যায়, আমার গোশত যদি মাটির সাথে মিশে যায়, মাটি থেকে ওই আল্লাহ আবার আমাদেরকে সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? বলেন, মাটি থেকে ওই আল্লাহ আবার আমাদেরকে সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? তাহলে আমাদের ঈমান, ঈমান মানে কি? না দেখে বিশ্বাস, তার নাম ঈমান। দেখেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমিনু কামা আমানান নাস। মনোযোগ, আল্লাহ বলেছেন ঈমান আনো যেভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। শুনো, ইহুদিরা ঈমান আনে যদি সাহাবায়ে কেরামের মতো, খ্রিস্টানরা ঈমান আনে যদি সাহাবায়ে কেরামের মতো, বেঈমানরা ঈমান আনে যদি সাহাবায়ে কেরামের মতো, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। প্রশ্ন হলো, আল্লাহ সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কথা কেন বললেন? আল্লাহ আবু বকরের মতো ঈমান আনার কথা কেন বললেন? আল্লাহ ওমরের মতো ঈমান আনার কথা কেন বললেন? আল্লাহ উসমানের মতো ঈমান আনার কথা কেন বললেন? কারণ ঈমান বলা হয় না দেখে বিশ্বাস, তার নাম ঈমান। বলেন, না দেখে বিশ্বাস তার নাম, বলেন না, না দেখে বিশ্বাস তার নাম। আমাদের রবকে জোরে বলেন, আরে জোরে বলেন। দেখেছেন, আমরা জান্নাত বিশ্বাস করি কি করি না? দেখেছেন, জাহান্নাম বিশ্বাস করি কি করি না? দেখেছেন, পুলসিরাত বিশ্বাস করি কি করি না? দেখেছেন, না দেখে বিশ্বাস তার নাম ঈমান। আল্লাহ সাহাবায়ে কেরামের মতো ঈমানের কথা বলেছেন। আল্লাহ ঈমানের ক্ষেত্রে মাপকাঠি বানিয়েছেন সাহাবায়ে কেরামকে। আসল ঈমান আর বেজাল ঈমানের ভিতর পার্থক্য সৃষ্টির মাপকাঠি আল্লাহ সাহাবায়ে কেরামকে কেন বানালেন? এজন্য বানিয়েছেন। ঈমান বলা হয় না দেখে বিশ্বাস। আমার নবী আল্লাহকে ইবনে আব্বাসের রওয়ায়াত অনুযায়ী দেখেছেন, আমার নবী জান্নাত দেখেছেন, আমার নবী জাহান্নাম দেখেছেন, আমার নবী পুলসিরাত দেখেছেন, আমার নবী সিদরাতুল মুনতাহা দেখেছেন, আমার নবী ফেরেশতা দেখেছেন, আমার নবী কবরের আযাব দেখেছেন, আমার নবী অনেক কিছু নিজ চোখে দেখেছেন। আমার নবী মেরাজের রাতে, আমরা যেমন এখানে সজাগ জাগ্রত বসে আছি, মেরাজের রাতে আমার নবী সজাগ অবস্থায় জাগ্রত অবস্থায় জান্নাত জাহান্নাম দেখে এসেছেন।
সুতরাং দেখে বিশ্বাস আর না দেখে বিশ্বাস কখনো সমান না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানটার স্তর ছিল মুশাহাদা। আল্লাহ নবী বিশ্বাস করেছেন দেখে দেখে, আমরা বিশ্বাস করি না দেখে। এজন্য আল্লাহ বলেছেন সাহাবায়ে কেরাম ঈমান করেছেন না দেখে। যদি তোর ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয় তাহলে তুমি হেদায়েত প্রাপ্ত। আর তোমার ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে না মেলে, তোমার আদর্শ যদি সাহাবায়ে কেরামের আদর্শের সাথে না মেলে, তোমার রাজনীতি যদি সাহাবায়ে কেরামের রাজনীতির সাথে না মেলে, তোমার আমল যদি সাহাবায়ে কেরামের আমলের সাথে না মেলে, তুমি মুনাফিক ছাড়া কিছু না। হিসাব একেবারে সহজ। তাহলে ঈমানের একটা গুরুত্বপূর্ণ পাঠ ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পরের পুনরুত্থান, মৃত্যুর পরের পরকাল আমরা বিশ্বাস করি কি করি না? দেখেন আমাদের সমাজে অনেকে আছে সুশীল, ওয়াদে আসলে হুজুর ইসলাম, রাজনীতিতে গেলে ইসলাম নাই, এরকম মানুষ আছে না নাই? ওখানে সুশীলগিরি চলবে না, ওখানে পথ দুইটা, হয় জান্নাত না হয়, বলেন হয় জান্নাত না হয়। আমরা জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। দেখি জান্নাতে যেতে চাই কারা কারা? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এবার আসেন, জান্নাতে যেতে হলে কি লাগবে এটা একটা জিনিস বুঝেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। আমি একটা হাদিস আপনাদেরকে তিলাওয়াত করে শোনাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মুহাব্বত করতেন। আল্লাহু আকবার। আমাদের নবী আফজালুল আম্বিয়া, আমাদের নবী ইমামুল আম্বিয়া সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় দিয়েছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখ, আনা ইমামুল আম্বিয়া লা ফাখ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ আমার পরিচয় জানো, আমার এক নাম্বার পরিচয় আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একদম হাসরের দিন পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত যেই মানুষ জন্মগ্রহণ করেছে সব মানুষ হাসরের মাঠে উঠবে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। সেদিন আদম থেকে নিয়ে আমার উম্মত পর্যন্ত সব মানুষের নেতা হব আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফাখ, এতে আমার কোনো অহংকার নাই। আনা ইমামুল আম্বিয়া লা ফাখ। সরওয়ারে দু আলম বলেন, শোনো আমি সব নবীদের নেতা। আমার নবী ইমামুল আম্বিয়া, আমার নবী বাইতুল মাকদিসে মিরাজের রাতে সব নবীদের ইমামতি করেছেন। আমার নবীর কদম মুবারকের পাওয়ার কত, আমার নবীর পা মুবারকের পাওয়ার কত, আমার নবীর কদম মুবারকের ধুলার পাওয়ার কত। আল্লাহ কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার নবীর এক রাতের কদম মুবারক পড়েছিল মসজিদে আকসায়। আমার নবীর এক রাতের এক মুহূর্তের কদম মুবারক পড়েছিল মসজিদে আকসায়। আল্লাহ বলেন, শুনো আমার হাবিবের এক মুহূর্তের কদম মুবারকের বদৌলতে পুরো ফিলিস্তিনকে আমি তোমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছি। সুতরাং হিসাব ভালো করে বুঝবেন। স্পষ্ট ভাষায় বলে যায় পটুয়াখালীর মুসলমান, হিসাব ভালো করে বুঝবেন। ফিলিস্তিনের মালিক আমরা, গাজার মালিক আমরা, রাফার মালিক আমরা, কুদসের মালিক আমরা, জেরুজালেমের মালিক আমরা, আসকালানের মালিক আমরা, বাবেলুদ্দের মালিক আমরা, ইলাদের মালিক আমরা, পবিত্র ভূমির 1 ইঞ্চি মালিক ইহুদি না, সব জমির মালিক আমরা। সুতরাং প্রস্তুতি নেন। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মহাযুদ্ধের ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সরওয়ারে দু আলম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। শোনো আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা জামাত এমন আছে, আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে। এই দুই দলে যারা যোগ দিবে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। না সুবহানাল্লাহ, বাড়িতে কে জুড়ে বলবে? তো যে দুই বাহিনীতে যোগ দিলে জাহান্নামের আগুন হারাম, ওই দুই বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই দুই বাহিনীর এক বাহিনী ইসাবাতুন তাগজু ফিল হিন্দ ওয়া ইসাবাতুন তাগজু মাল মাসিহিদ দাজ্জাল। শোনো মুসলমান, আজকে আমরা গাজার মুসলমানের জন্য কান্না করি, আমাদের পাশে আরেকটা মিনি গাজা তৈরি হচ্ছে। আজকে আমরা ইসরায়েলকে ঘৃণা করি, আমাদের বাড়ির পাশে আরেকটা ইসরায়েল আছে না নাই? শোনেন মুসলমান, আজ থেকে 1400 বছর আগে আমার নবী কসম করে বলেছেন, কিয়ামতের আগে ভারতের আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ।
আজকে ভারতের উগ্রবাদী হিন্দুরা যত শক্তিশালী হোক না কেন, যত লাফালাফি করুক না কেন, যত ওয়াকফ আইন করুক না কেন, যত মুসলমানের সম্পত্তি দখল করুক না কেন, আমার নবীর একটা কথা মিথ্যা না। সময় আর বেশি দিন বাকি নয়। হিন্দুস্তান আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। দিল্লি লাল কেল্লা কালেমা পড়ে করবে ইনশাআল্লাহ। এই যুবকরা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? পৃথিবীর সকল আধিপত্যবাদী শক্তির কোমর ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আমি ওই দিন ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বলেছি হিসাব সহজ। গত 100 বছর মার খাইছি, 100 বছর মার দিব। একেবারে সহজ হিসাব, পানির মতো। গত 100 বছর মার খাইছি, 100 বছর মার বলেন। গত 100 বছর মার খাইছি, 100 বছর মার। এই জোরে বলেন, গত 100 বছর মার খাইছি, 100 বছর মার। গত 100 বছর পরাজিত হয়েছে, এই 100 বছর না আগামী শুনেন। বাইতুল মাকদিস মুসলমানরা বিজয় করেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মাকদিস বিজয় করেছেন। এই খ্রিস্টানরা কত নোংরা ছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর বাদশা বাইতুল মাকদিস গিয়েছেন। অর্ধ পৃথিবীর বাদশা বাইতুল মাকদিসে গিয়ে দেখেন খ্রিস্টানরা বাইতুল মাকদিস নোংরা করে রেখেছে, ময়লা করে রেখেছে। ওমর ইবনুল খাত্তাব নিজের জামা দিয়ে বাইতুল মাকদিস পরিষ্কার করেছেন। এরপর বাইতুল মাকদিস আমাদের ছিল 500 বছর। কয়শো বছর? জোরে বলেন, কয়শো বছর? 500 বছরের পর খ্রিস্টানরা আবার দখল করেছে। আবার দখল করার 90 বছরের মাথায় ক্রুসেডারদের আতঙ্ক, দিগ্বিজয়ী মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 90 বছরের মাথায় আবার বাইতুল মাকদিস বিজয় করেছেন। ইসলামের সূচনাকাল থেকে মাত্র 90 বছর, প্রথম দিকের 500 বছর, মধ্যখানের 90 বছর খ্রিস্টান, তারপর সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আবার বাইতুল মাকদিস বিজয় করেছেন। এরপর 950 বছর বাইতুল মাকদিস ছিল মুসলমানদের। 1948 সালে জারদ ইসরায়েল রাষ্ট্রের জন্ম হলো।